আসসালামু আলাইকুম। দেখছেন আমাদের ছোটোখাটো 40 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিডের সেট আপ। এই সেট আপটা অনগ্রিডও উইথ হাইব্রিডও উইথ নেট মিটার সিস্টেম। আমরা এটা নারায়ণগঞ্জে করতেছি, ঢাকার পাশে। তো এই সেট আপটা কমপ্লিট হলে অনেকেই নেট মিটার সম্পর্কে বুঝেন না বা কাজ কিভাবে করে, আদৌ কাজ করে কি না, অনেকের মনে একটা কনফিউশন আছে। তো এখানে নেট মিটারটা আসার পরে আমরা চেষ্টা করব নেট মিটারটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে আমাদের মোট কাজটা হচ্ছে 40 কিলোওয়াটের, অর্থাৎ আমরা এখানে সোলার প্যানেল দিছি 40 কিলোওয়াট। তার সাথে আমরা দুইটা লিথিয়াম ব্যাটারি দিছি 16×32 কিলোওয়াট। তার সাথে আমরা ইউজ করছি সোলিসের 18×36 কিলোওয়াটের 3 ফেজের অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা প্রায় কমপ্লিটের পথে, কাজটা চলতেছে, আপনারা দেখতেছেন। কাজটা যখন কমপ্লিট হবে আমরা আপনাদেরকে আরও সুন্দরভাবে কিছু ভিডিও দিব। তো যাই হোক, এখানে আমরা ইউজ করছি হলো কানাডিয়ানের 715 ওয়াটের সোলার প্যানেল। কানাডিয়ান 715 ওয়াটের সোলার প্যানেল, মোট 60 পিস সোলার প্যানেল। এবং এখানে আমরা সোলারের যে স্ট্রাকচারটা তৈরি করছি, এটা 4 ইঞ্চি 5 দিয়া 4 মিলি 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খুবই হেভিভাবে, খুবই স্ট্রংভাবে আমরা এখানে ফ্রেমটা তৈরি করছি। কারণ সোলার প্যানেলগুলোর ওয়েট অনেক, এক একটা 30 কেজি করে ওয়েট, যাতে টোটাল ওয়েটটা ধরে রাখতে পারে। আর ইনসাইডে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে সোলিস ব্র্যান্ডের, বাংলাদেশের টপ ক্লাস একটা ব্র্যান্ড, সোলিস ব্র্যান্ডের 3 ফেজের 18 কিলোওয়াটের দুইটা ইনভার্টার, অর্থাৎ এক একটা 18 কিলোওয়াট করে, দুইটা 36 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। এটা দিয়ে চলবে হলো 7 থেকে 8টা এয়ার কন্ডিশন, সাথে লাইট, ফ্যান, কম্পিউটার। আপনাদের বাসা বাড়িতে যাদের পানির মোটর আছে মোটামুটি সব চালাতে পারবেন। ধরেন আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে, ডুপ্লেক্স হাউসে এয়ার কন্ডিশন আছে 5টা, 6টা, 7টা, 8টা, 10টা। আপনার কয়টা এয়ার কন্ডিশন আছে? এই সেট আপটা দিয়ে আপনি 10টা পর্যন্ত এয়ার কন্ডিশন চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন, সাবমার্সিবল পাম্প চালাতে পারবেন। যাদের অফিস আছে, যাদের ব্যাংক আছে, যাদের কোল্ড স্টোরেজ আছে, যাদের পেট্রোল পাম্প আছে, যাদের বিভিন্ন ধরনের খামার আছে, একেবারে যে কোনো কিছু, রাইস মিল যাদের আছে, রাইস মিল, খামার, পেট্রোল পাম্প, বাসা বাড়ি, ডুপ্লেক্স হাউস, হোটেল, লিফট, হ্যাঁ, অনেকের অ্যাপার্টমেন্টে লিফট আছে, লিফট, সব কিছু আপনি সোলার থেকে ডাইরেক্ট চলবে। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, ডাইরেক্ট সোলার থেকে চলবে। 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আপনার দিনের বেলাতে আসবে না। কারণ এটা একটা অংশ হলো হাইব্রিড। হাইব্রিড মানে হলো যেটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয়, এটা অনগ্রিড প্লাস হাইব্রিড। আর হাইব্রিড মানে আমি আপনাদেরকে সহজ বলি, আপনারা গ্রোওয়াটের 3.5 কিলো, 5 কিলো, 6 কিলো, 12 কিলো মেশিনগুলো যেমন সোলার থেকে নিজে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আউটপুট দেয়, হাইব্রিড মানে হচ্ছে এটাও সেম। অফগ্রিড হাইব্রিডের যে ফাংশনটা আছে, যে অপশানটা আছে, এই অপশানটা এখানে 100% আছে। এরপরে হলো অনগ্রিডের অপশান। অনগ্রিড অপশানটা বুঝাই দিই। অনগ্রিডটা হচ্ছে, ধরেন এখানে 40 কিলোওয়াটের সোলার প্যানেল ইনস্টল করা আছে, কিন্তু তার লোড চলতেছে 15 কিলোওয়াট বা 20 কিলোওয়াট। তাইলে 40 কিলো থেকে তো কমপক্ষে 30-35 কিলো সে সোলার থেকে পাচ্ছে, আর সে ইউজ করছে 15 থেকে 20 কিলোওয়াট। তাইলে আরও অতিরিক্ত যেটা সোলার থেকে আসতেছে, এটা নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা হয়ে যাবে, জাতীয় গ্রিডে থাকবে। এবং প্রতিদিন ধরেন যে আপনি 100 ইউনিট, 200 ইউনিট, 500 ইউনিট বিদ্যুৎ আপনি জাতীয় গ্রিডে জমা রাখলেন। সেই বিদ্যুৎটা কতটুকু আপনি গ্রিডে জমা রাখলেন সেটা নেট মিটার, যেটা যেটা দুই দিকে ঘুরে আপনার মিটারে শো করবে যে আপনি আজকে দিনে এতটুকু বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখছেন। এখন রাত্রেবেলাতে তো আপনার সোলার থাকতেছে না, দিনে তো আপনি সোলার থেকে সব কিছু চালাইছেন, রাত্রে তো আপনি গ্রিডের বিদ্যুৎ ইউজ করতেছেন। তো রাত্রে যে আপনি গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন, ওই যে দিনে আপনি যত ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখছেন, রাত্রেবেলাতে আপনি সেই বিদ্যুৎটা আবার আপনি ইউজ করতে পারবেন, মানে ফেরত পাবেন। কথাটা বুঝছেন কিনা? অর্থাৎ দিনে সোলার থেকে আপনি ডাইরেক্ট ইউজ করতে পারতেছেন, আপনার ইলেকট্রিসিটি বিলটা সেভ হচ্ছে। আর রাত্রের বেলাতে আপনি সেটা করতে পারতেছেন, মানে সেভ করতে পারতেছেন। অর্থাৎ আপনার দিনের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হচ্ছে এবং রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও সেভ হচ্ছে। কথাটা বুঝতে পারছেন কিনা? নেট মিটার, অনগ্রিড প্লাস অফগ্রিড প্লাস হাইব্রিড, এই মেশিনগুলোতে 3টা অপশানই বিল্ট ইন করা আছে। তবে আপনারা যারা বাসা বাড়িতে করবেন, অনেকে আমাকে যেটা বলেন যে ভাই আমি 5 কিলো 6 কিলো একটা সেট আপ করবো, উইথ নেট মিটার করব। আপনার জন্য নেট মিটারের প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই?
নেট মিটারটা তাদের জন্য ভালো যাদের লোডের চাইতে মিনিমাম দ্বিগুণ যারা সোলার প্যানেল ইনস্টল করবে। যেমন উনার এখানে লোড আছে 15 থেকে 20 কিলো, উনি করছে 40 কিলো, অর্থাৎ লোডের দ্বিগুণ করছে। তাইলে উনার লোড যেটা চলার এটা সোলার থেকে ডাইরেক্ট চলবে, উইথ দুইটা ব্যাটারি চার্জ করার দরকার, সে দুইটা ব্যাটারি চার্জ করবে, তারপরেও তার অতিরিক্ত 20 কিলো করা আছে, সেটা তার জাতীয় গ্রিডে জমা হবে এবং সেটা তিনি রাত্রের বেলাতে ব্যবহার করবেন। তো আমার কাছে যারা 5 কিলো 6 কিলো বা 10 কিলো বাসা বাড়িতে ইউজ করবেন, তারা আমারে বলে যে ভাই আমি একটু নেট মিটার করবো, আমার অনগ্রিড প্লাস হাইব্রিডের মেশিন দেন। অনগ্রিড প্লাস হাইব্রিডের মেশিনগুলোর দাম অনেক বেশি। অফগ্রিড প্লাস হাইব্রিডের মেশিনের সাথে ওয়ারেন্টিও বেশি, মেশিনও অনেক বড়, অনেক হেভি বিল কোয়ালিটি এবং প্রাইসও অনেক বেশি। বাট আপনারা যারা ইউজের চাইতে সমান সমান করবেন, ধরেন আপনার 5 কিলো ইউজ আছে, আপনি হয়তো 6 কিলো সেট আপ করতেছেন, প্যানেল দিচ্ছেন বা 7 কিলো দিচ্ছেন, মানে সমান সমান যারা করবেন তারা অফগ্রিড হাইব্রিড নেবেন। আর যারা ধরেন আপনি ইউজ করবেন 5 কিলো কিন্তু আপনি সোলার প্যানেল করতেছেন হলো 10 কিলো বা 15 কিলো, দ্বিগুণ বা তিনগুণ, তাহলে আপনি নেট মিটারিংটা করলে সেটার সুফলটা আপনি মানে ভোগ করতে পারবেন। আর যদি অতিরিক্ত সোলার না দেন সেক্ষেত্রে নেট মিটারটা আমার মনে হয় না যে মানে প্রয়োজন আছে, কারণ আপনি যেটা ইউজ করবেন সেটা যদি সমান সোলার দেন সেটা আপনি ইউজও করলেন, আবার ব্যাটারি চার্জ করবেন, অতিরিক্তটা তো আপনার গ্রিডে যাবে না। আর এই সেট আপগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ফ্যাক্টরি চালাতে পারবেন, যে কোনো ধরনের ক্ষুদ্র এবং মাঝারি যে কারখানা আছে কারখানাগুলো চালাতে পারবেন, কোল্ড স্টোরে চালাতে পারবেন, রাইস মিল চালাতে পারবেন, পেট্রোল পাম্প চালাতে পারবেন, বাসা বাড়ি, ডুপ্লেক্স হাউস, আবাসিক হোটেল, হ্যাঁ, ফার্ম হাউস, অনেকের মুরগির খামার আছে, গরুর খামার আছে, প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আছে, খামারগুলোতে আপনি ইউজ করলে আপনার বিল অনেকাংশে কমে যাবে। এই খরচ এটা যদিও এককালীন একটা লট অফ অ্যামাউন্ট, যখন আপনি ইনস্টল করতে যাবেন এককালীন একটা লট অফ অ্যামাউন্ট যাবে, বাট এটা আপনি 25 থেকে 30 বছর ব্যবহার করতে পারবেন। এই সেট আপটা 25 থেকে 30 বছর ব্যবহার করতে পারবেন। এবং আমাদের একটা হিসাব করা আছে, আপনি এটা যত টাকা খরচ করে করলেন অ্যাভারেজে 5 ইয়ার্সের ভিতরে আপনার যে ইলেকট্রিসিটি বিল সেভ হবে, আপনার খরচটা 5 বছরে উঠে চলে আসবে। 5 বছর পরে বাকি 20 থেকে 25 বছর সেম অ্যামাউন্ট আপনি আবার আপনার প্রফিটে থাকবে, অর্থাৎ আপনি ব্যাংকে এত টাকা জমা রাখলেও কিন্তু আপনি এত প্রফিট পাবেন না। এটা তো আপনি কারেন্ট তৈরি করে নিজের কারেন্ট নিজে ইউজ করতেছেন, গভর্নমেন্টের কাছেও দিচ্ছেন, কারণ আপনার তো কারেন্টের এই বিলটা দেওয়া মানে দেওয়া লাগতো প্রতি মাসে 50,000, 60,000, 80,000, হ্যাঁ, মানে কারো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আসে। এই ইনভেস্টটা এককালীন বেশি হলেও এটাতে কোনো লস নাই, আপনার 5 বছরের টোটাল খরচটা উঠে চলে আসবে। বাকি 20 থেকে 25 বছর আপনি যত লাখ টাকা খরচ করে আপনি এই সেট আপটা করছেন, প্রতি 5 বছর পরে পরে ঠিক তত লাখ টাকাই আপনার প্রফিট হবে। আশা করি বুঝতে পারছেন। এটা হলো 40 কিলো সেট আপ। এই সেট আপটা করতে কমপ্লিট খরচ হয়েছে 40 লক্ষ টাকা। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।